ডোপামিন ডিটক্স মানে সব আনন্দ বন্ধ করা নয়, মানে হলো আর্টিফিশিয়াল ইনস্ট্যান্ট ডোপামিন কমানো, সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, বিনোদনের অতিরিক্ত ব্যবহার কমানো, আর ন্যাচারাল ডোপামিনের পথ খোলা। প্রথম 3 দিন সবচেয়ে কঠিন, ব্রেন অস্থির হয়, বিরক্ত লাগে, ফোনের টান অনুভব হয়, এটা উইথড্রল। দিন 4 থেকে কমতে শুরু করে। দিন 7-এ অনেকে প্রথমবার বলে মাথা হালকা লাগছে। নিয়ম 1, ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন ধরবে না। সকালে ফোন দেখলে তোমার ডোপামিন স্পাইক হয়, বাকি সারা দিন তোমার ব্রেন সেই উত্তেজনা খোঁজে। 1 ঘন্টা দেরি করলে পুরো দিনের ফোকাস বদলে যায়। নিয়ম 2, বিরক্ত হতে দাও নিজেকে। বিরক্তি থেকে পালানো বন্ধ করো। ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক, যা বিরক্তির সময় সক্রিয় হয়, এটাই সৃজনশীলতা, আত্মজ্ঞান এবং সমস্যা সমাধানের উৎস। নিয়ম 3, ন্যাচারাল ডোপামিনের 4টি উৎস: ব্যায়াম, ঠান্ডা পানির গোসল, কঠিন কাজ সম্পন্ন করা এবং মানুষের সাথে আসল সংযোগ। এগুলো ধীরে কিন্তু গভীরভাবে কাজ করে, রিসেপ্টর ক্ষয় করে না, বরং বাড়ায়। 30 দিনের চ্যালেঞ্জ। প্রথম সপ্তাহ কঠিন, দ্বিতীয় সপ্তাহে ঘুম ভালো হয়, তৃতীয় সপ্তাহে মনোযোগ বাড়ে, চতুর্থ সপ্তাহে আবার ছোট জিনিসে আনন্দ পাও, সূর্যোদয়, চা, বই আবার সুন্দর লাগে। ব্যর্থ হলে সব শেষ নয়। 5 দিন পর একবার ফোন দেখলে 5 দিনের প্রগ্রেস শেষ হয় না। নিজেকে দোষ দিলে আরও বেশি রিল্যাপস হয়। উঠে দাঁড়াও, পরের দিন থেকে আবার শুরু। 30 দিন পর তুমি কোথায় থাকতে চাও? এই একই জায়গায় স্ক্রল করতে করতে, নাকি সেই মানুষ হতে চাও যে নিজের ব্রেনের নিয়ন্ত্রণ নিজে রাখে? আজ শুরু না করলে আরও 1 বছর একই জায়গায় থাকবে। কমেন্ট করো স্টার্ট যদি সত্যিই শুরু করতে চাও।